যে 1 সংখ্যা, 2 সংখ্যা এবং 3 সংখ্যার জাতক জাতিকাদের বছরটি কিরম যাবে। আজকে আসবো তারপরের 3টে সংখ্যা, অর্থাৎ 4, 5 এবং 6। 4 হচ্ছেন তারা যাদের যে কোনো মাসের 4 তারিখে, এটা ইংরেজি মাসের 4 তারিখটাই কাউন্ট করবেন, 4 তারিখে, 13 তারিখে, 31 তারিখে যারা জন্মেছেন, দেয়ার নাম্বার 4। এবং আরেকটা হিসেবেও তারা মানে দুটো ওয়ে রয়েছে, আমি বলেছিলাম আগের দিন যে আপনাদের টোটাল দিন অর্থাৎ তারিখ, মাস এবং বছর টোটালটিকে আপনারা যোগ করলেন, যোগ করে এটাকে একটা সিঙ্গেল নাম্বারে কনভার্ট করে যদি আপনার সেক্ষেত্রে 4 সংখ্যা আসে তবে আপনি 4 সংখ্যার জাতক। দুভাবেই বলে দিলাম কি করে 4 সংখ্যাটা আপনারা ক্যালকুলেট করবেন বন্ধুরা, একদম সিম্পল। তো চলে আসি 4 সংখ্যার যারা জাতক জাতিকা 1432 বঙ্গাব্দ আপনাদের জন্য কি নিয়ে এসছে। তো দেখে নেওয়া যাক কি নিয়ে এসছে। 4 সংখ্যা নাম্বার 4। হ্যাঁ, তো 4 সংখ্যার জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক জায়গাটা ভালো। ফার্স্টেই বলবো কিং অফ পেন্টিকলস, যারা ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করেন, এবং যেটা হচ্ছে মাটির নিচের জিনিস, মানে ধরুন যারা পেট্রোল পাম্পের যারা কাজকর্ম করেন এবং ওই খনিজ রিলেটেড যারা মাইনিং সেক্টরে যারা কাজ করেন, এবং সর্ষের তেল, এই অর্থাৎ অয়েল সেক্টরটায় যারা রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট হতে পারে ফাইন্যান্সিয়ালি। কিন্তু শত্রুতা এবং বিরোধ কিন্তু পেছন ছাড়বে না। 5 অফ সোর্স আর হিয়ার, এবং সেক্ষেত্রে সেই থাকে না যে কর্নার করে দেওয়ার চেষ্টা হতে পারে আপনাকে। আপনি অফিসে বসের কুনজরে পড়তে পারেন, বা যাতে কুনজরে পড়েন তার জন্য অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। সাইড করতে করতে কর্নার করে দেবে, অর্থাৎ আপনার যেটা এফোর্ট দিচ্ছিলেন সেটার সঠিক মূল্যায়ন কিন্তু নাও হতে পারে। তবে একটা জিনিসই বলবো, সরকারি চাকরি বাকরির জন্য যারা চেষ্টা করছিলেন সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু একটা চান্স রয়েছে, অর্থাৎ মধ্যম, কিছুটা ভালো কিছুটা মন্দ। একটা জিনিসই বলবো, ভাই মাথাটা গরম করবেন না। তো সুতরাং এই সাবধান বাণীটা এই বছরের শুরু থেকে আমি সুবর্ণাদি দিয়ে এসেছি, বিভিন্ন রাশি লগ্নের মানুষদেরই দিয়ে এসেছি। তো মাথাটা গরম করা থেকে সর্বতভাবে 4 নম্বরকে আমি একটু সাবধানই করলাম, কারণ সেটার ফলে লস হতে পারে। হঠাৎ করে চাকরিতে ধরুন দুম করে রিজাইন দিয়ে চলে আসলো, তো এইগুলোর থেকে কিন্তু একটু সাবধান। চলে আসবো 5 সংখ্যা জাতক জাতিকা কারা, যে কোনো মাসের 5 তারিখে, 14 তারিখে, 23 তারিখে যারা জন্মেছেন তারা হচ্ছেন দেয়ার নাম্বার 5, এবং পুরো সংখ্যাটা অর্থাৎ তারিখ, মাস এবং বছর সবকটিকে যোগ করে একটি সংখ্যাতে আপনার ধরুন সবকটি মিলে আসলো আপনার 10। এবার 10টাকে 1 + 0টাকে মানে একটি সংখ্যা কি করে আসবেন এটাকে একটু অ্যানালিসিস করে দিই, যে 1 + 0 = 1। তো এইভাবে 1, 2 থেকে 9 পর্যন্ত আমি বলতে থাকবো। চলে এসেছি 5 নম্বরে। 5 নম্বর জাতক জাতিকার জন্য এই বছরটি দেখে নেওয়া যাক। 5 নম্বরের জন্য আমি বলবো এই বছরটি মোটের ওপর ভালো। যারা ইন্টারভিউ দিয়েছিলেন, দীর্ঘদিন চাকরি হচ্ছিল না, সেক্ষেত্রে তাদের চাকরি লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা ধরুন থিসিস জমা করেছিলেন কিন্তু কিছুতেই অ্যাকনলেজমেন্ট পাচ্ছিলেন না বা পাবলিশ হচ্ছিল না থিসিসটা, সেটা এবছর হতে পারে। এবং যা প্রবলেমের মধ্যে দিয়ে চলেছিলেন সেইটা থেকে অনেকাংশে বেরোতে পারবেন, বিকজ 3 অফ কাপস ইজ হিয়ার, অর্থাৎ এখানে সেলিব্রেশন কার্ড দেখতে পাওয়া যাচ্ছে। মানে যেটা অ্যাচিভমেন্ট হবে নাম্বার 5 পিপলের, সেটা কিন্তু বড় অ্যাচিভমেন্ট হবে। শুধু বলবো যে হঠকারিতা করবে না। দুম করে কেউ একটা ইনভেস্টমেন্ট প্ল্যান দিল, বুঝলেন আপনার অনেক রিটার্ন, কিন্তু আপনি আর কিছু চিন্তা করলেন না, টাকাটা লাগিয়ে ফেলেন, এই জায়গাটা করবেন না। এমনিতেও সুবর্ণাদি এবার বুধের পজিশনটা অনেকটা বেটার হচ্ছে, এবং 5 নম্বর সংখ্যার জাতক জাতিকাদের ওপর মার্কারি বা বুধের প্রভাব থাকে। সুতরাং যারা শেয়ার মার্কেট বা জনসংযোগের কাজও করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এবছরটা ভালো। শুধু ওই যে বললাম হঠকারী সিদ্ধান্ত নেবেন না। নাম্বার 5 চলে আসবো নাম্বার 6। নাম্বার 6-এর জন্য দেখে নেওয়া যাক এই বছরটা কি বার্তা বহন করে নিয়ে এসছে, অর্থাৎ 1432 বঙ্গাব্দ। 1432-এর জন্য নাম্বার 6-এর প্রেডিকশন
নাম্বার 6কে আমি খুব একটা ভালো খবর শোনাতে পারলাম না। রিলেশনশিপে বড় সমস্যা কিন্তু আসতে পারে, দেখা যাচ্ছে 3 অফ সোর্স, হৃদয়ভঙ্গ, হতাশা, অর্থাৎ স্টেডি রিলেশনশিপ বা এক্সিস্টিং রিলেশনশিপ সেটা কিন্তু ব্রেক করতে পারে, এবং পরিবারেও কারোর কিন্তু মানে বড় শরীর স্বাস্থ্যগত এবং হার্ট রিলেটেড প্রবলেম হঠাৎ করে দেখা দিতে পারে। ডিপ্রেশন রয়েছে, সেক্ষেত্রে মানে যতটা মানে এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী অ্যাকনলেজমেন্ট পাচ্ছেন না, ন্যাচারালি ডিপ্রেশনের জায়গায় রয়েছে। বাট যারা বিদেশ যেতে চাইছেন বা ধরুন একটি স্টেট থেকে অন্য স্টেটে চাকরি বাকরি যারা চেষ্টা করছেন, তাদের জন্য একটু বেটার নাম্বার 6। ভেনাস রিলেটেড, ভেনাসের ব্লেসিং থাকে নাম্বার 6 পিপলের ওপরে। এবং 6 নম্বর সংখ্যাটা বোধহয় বললাম না যে কারা হতে পারেন, এটা হচ্ছে 6 তারিখে, যে কোনো মাসের 15 তারিখে এবং 24 তারিখে যাদের জন্ম, দেয়ার নাম্বার 6। তো সুতরাং আপনারা যদি কোনো মানে একটাই যারা হচ্ছে যে ধরুন ফ্যাশন রিলেটেড কোনো ধরুন গার্মেন্টস, মানে ফ্যান্সি গার্মেন্টসের বিজনেস যাদের ক্ষেত্রে রয়েছে, বা যাদের কোনো প্রসাধনী জিনিসের বিজনেস রয়েছে, তাদের ক্ষেত্রে একটু ফেভারেবল থাকবে সময়টা। কারণ এই সময় বৃহস্পতির একাদশে শুক্র অবস্থানটা রয়েছে জুলাই মাস পর্যন্ত, একটু হয়তো আপনার বেনিফিট পেতে পারেন। তারপরে একটু চ্যালেঞ্জিং সময় কিন্তু আসছে। 6 নম্বর পর্যন্ত বললাম, আবার 3টের জন্য একটু পরের দিনের প্রোগ্রামে আপনাদের বন্ধুরা চোখ রাখতে হবে। তবে আপনারা দেখছেন ট্যারো কার্ড কত সুন্দরভাবে মানে ভিতরে গিয়ে কিন্তু সমস্যাটা কি চলছে, হ্যাঁ মানে সেটা কিন্তু বলে দেয়। ওপর থেকে না, কোথায় সমস্যাটা হতে পারে, কেন সমস্যাটা হতে পারে, এটাকে টোটালটা কিন্তু ট্যারো কার্ড এবং ওরাকেল কার্ড কিন্তু একদম রুট থেকে বার করে দেয়। আরেকটা জিনিস, যেটা ছবি নির্ভর, সুতরাং একদম ছবির মতো পরিষ্কার হয়ে ওঠে যে আপনার লাইফে ভালো আসতে চলেছে না খারাপ আসতে চলেছে। তো সেটা একটা